ঠাকুর চরণ কি জয় জয় মহান মহান সাধুগুরু বৈষ্ণব কি সময় মাতা নাগ ভোগ নিবাস কিশোর ধা মূর্তিমা মনসাদে ও কি করো তুমি করো মনসা দেবী দেবী আগো তুমি স্বর্গ ধামে রইয়া মরি মরি হায় রে আরে কি করো মনসা দেবী স্বর্গ ধামে রইয়া মরি হায় রে ওরে নম মন্দির নম মাগো নম নারায়ণী মরি হায় রে হায় আর ভক্ত জনার মন বসন মাগো পুরাইবে তুমি মরি হায় রে হায় আর এসো এসো ও গো মাতা রোধ করি ভাই মরি হায় রে হায় আর আসিয়াবো শিব মাগো তোমার ঘটের উপার মরি হায় রে হায় আর স্বর্গ
সমেত মা মনসা লীলা কীর্তন পিপাস ভক্তবৃন্দগণ, তো যা হোক, আজকে আমাদের দ্বিতীয় রজনী, শুরুতেই মাকে আহ্বান করেছি। এবার আমরা সবাই জানি, সবাই মানি, আমাদের সনাতনী নীতি রয়েছে, কোনো পুজো অর্চনা করতে গেলে সর্বপ্রথমে গণেশের ঘর স্থাপন করতে হয়। তদ্রূপ মা মনসা গানের সর্বপ্রথম গণেশের বন্দনা গাইতে হয়। তাই শুরু হচ্ছে গুরু নির্দেশে গণেশ বন্দনা। এই বিয়াই, ও বিয়াই, নতুন নিভে গেছে, তেল দাও। ও হে গহজান, তুমি প্রভু দেবের জানাই মনসারে, তুমি প্রভু বড় দয়াময়। আর পূর্ণতি বর ফুটে প্রথম দেশের ঘটে, এত ভুজা তা তোমার ভোলা মহেশা। গণেশ কালে যে মরত্ব দান করে, সুখে রাখবে দেব পঞ্চনা। গণেশ বন্দনা শুরুতেই একজন মায়ের ভক্ত মুক্ত হস্তে করেছেন 10 টাকা দান, আর একজন করেছেন 4 টাকা দান। তাই ভক্তের কল্যাণ করুক আমার প্রভু দয়াল ভগবান। ভক্তরা যেন প্রত্যেকটা ধর্ম সবাইকে এইভাবে দান বা দক্ষিণা দিতে পারে, এই কামনা করি মা মনসার সভাস্থলে। আর এই বাড়ির বর্তমানে যে মালিক মানে ঘনশ্যাম কি করেছে, মায়ের বন্দনা চলাকালীন করে গেছে 20 টাকা দান। ওই ভক্তকে কল্যাণ করুক আমার প্রভু দয়াল ভগবান। আরও কয়েকজন মায়ের ভক্ত, কেউ বা 10 টাকা, কেউ বা 2 টাকা করে যাচ্ছে দান, সবার কল্যাণ করুক আমার প্রভু দয়াল ভগবান। ধন্য দাতার বলিহারি আসরে প্রকাশ করি, মামন সায়াসী করবে না।
কৃপা করিবেন দয়াল ভগবান। কি গজানন রতন দেব হে দেব হে দেব হে দেব হে যে করে দান সে পূর্ণবান শাস্ত্রেতে আছে প্রমাণ কৃপা করিবেন জয় বিশ্বহরি কি গজানন প্রভুদেবের প্রদান। ওই দিকে ভক্ত দেখো আসরেতে দানে করিল কৃপা করিবেন দয়াল ভগবান। কি গজানন তুমি প্রভুদেবের প্রধান। দেব হে দেব হে দেব হে দেব হে সর্বদেবে তুমি রাজা মাতা তোমার দশভুজা পিতা তোমার বলা মহেশ্বর। আর এই দিকেতে ভক্ত ভালো আসর মাঝে দানে করিল কৃপা করিবেন দয়াল ভগবান। কি গজানন তুমি প্রভুদেবের প্রদান। আস্তে আস্তে কি গো এইদিকে অনেক মায়ের ভক্ত করেছে মুক্ত হস্তে, কেউ বা 1 টাকা কেউ বা 2 টাকা দান। মামু তো সবার কল্যাণ করুক আমার প্রভু দয়াল ভগবান। কিন্তু একটা কথা না বললে পারছি না, 2 টাকা 1 টাকা দিয়েন না। 10 টাকার সঙ্গে 1 টাকা, 20 টাকার সঙ্গে 1 টাকা, 100 টাকার সঙ্গে 1 টাকা, আর শুধু 1 টাকা দিলে 0 এটা ঠিক নয়। এই তো হলো ব্যাপার। আচ্ছা, ধন্য দাতার বলিহারি আসরে প্রকাশ করি বাবা। কি গজানন তুমি প্রভুদেবের প্রদান। দেব হে দেব হে দেব হে দেব হে আর সর্বদেবের তুমি রাজা মাতা তোমার দশভুজা পিতা তোমার ভোলা মহেশ্বর। কি গজানন তুমি প্রভুদেবের প্রদান। একদন্তে গজানন ব্রহ্মারূপে সনাতন কৃপা করিবেন দয়াল ভগবান। কি গজানন তুমি প্রভুদেবের প্রদান। দেব হে 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 দেব হে। আস্তে। কি গো কি নাম তোমার? কাঞ্চন মাহাতো জানে না আমি শুরুতে আসিয়া মা মনসা গানে সভাস্থলে মুক্ত হস্তে করেছে 20 টাকা দান। বাবা দানকে শুদ্ধ করার জন্য যোগল চন্দ্র দক্ষিণা দেয়। জয় মা মনসা। তুলাল উড়াও, তাই তো? দুর্গানাথ কি করেছে? মুক্ত হস্তে করেছে 20 টাকা দান। বাবা। আবার দানকে শুদ্ধ করার জন্য 10 টাকা দক্ষিণা দেন। আহা দুর্গা বাবুর নামটি ধরি আসো রে কাশো করি মাম রসায়াসি করবে দান। কি গজানন তুমি প্রভুদেবের প্রদান। আর যে করে দান সে পূর্ণবান শাস্তিতে রহি
আছে প্রমাণ কৃপা করিবেন দয়াল ভগবান বলি আস্তে কি গো নন্দলাল চৌধুরী যার নাম শুনিতে আসিয়া মা মনসা গান, মা মনসা গানের সভাস্থলে ভক্ত মুক্ত হস্তে করেছে দান। এদিকে আরো একজন ভক্ত করেছে 10 টাকা দান, আরো একজন মায়ের ভক্ত করেছে 20 টাকা দান। দানকে শুদ্ধ করার জন্য আমার দক্ষিণাও দেন। বাবা ধন্য ধন্য বলিহারি আসো রে প্রকাশ করি মাম মনসায় আসি করবে দান। বলি গো জান তুমি প্রভু দেবে প্রদান দেব হে দেব হে দেব হে দেব হে আর এই দিকেতে দাতা ভালো আসর মাঝে দান করিল কৃপা করিবেন দয়াল ভগবান কি গো জান তুমি প্রভু দেবের প্রদান সর্বদেবের তুমি রাজা মাতা তোমার দশভুজা পিতা তোমার ভোলা মহেশ্বর কি গো জান তুমি প্রভু দেবের প্রদান দেব হে 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 আস্তে গোকুল রায় যার নাম শুনিতে এসেছিল কালকেও মায়ের গান, কালকে করে গেছে ভক্ত 50 টাকা দান, আজকে করেছে ভক্ত 10 টাকা দান। আবার দানকে শুদ্ধ করার জন্য 5 টাকা দক্ষিণা দেন। তাই আরো কয়েকজন মায়ের ভক্ত করে গেছেন মুক্ত হস্তে মা মনসার আসরে দান। সবার কল্যাণ করুক আমার প্রভু দয়াল ভগবান। গায়ক ভক্তরা যেন কে হয় এটা আপনার টাকা চুরি করছে নাকি? না না বলছি কে হয় বিহাই বিয়াই হয় তুই দান করেছে দান মানে আমাদের টাকা মানে চুরি করে দান করবি না নাকি? বলছি দান করেছে কি হ্যাঁ করেছে। হ্যাঁ কয় টাকা যে নিয়েছেন 20 টাকা দিয়েছে 20 টাকা। মাত্র একদন্ত গজাননে ব্রহ্মরূপে সনাতন চলে যোগ দয়াময়। কি গো জান তুমি প্রভু দেবের প্রদান সর্বদেবের তুমি রাজা মাতা হই গো দশভুজা পিতা তোমার ভোলা মহেশ্বর। বলি গো জান তুমি প্রভু দেবের প্রদান আরে জগত জননী সুত ঘটে হও প্রভু আবির্ভূত তুমি প্রভু মোর দয়াময়। প্রভু দেবের প্রদান আর জগত জীবন গাই বন্দিলাম গণসায় ভুল হইলে করি সে মঞ্চায়। কি গো জান তুমি প্রভু দেবের প্রদান আরে মাতৃগণে ফুলের ধ্বনি পুরুষ বলবে হরি 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 হরি। বন্দনা করি সমর্পণ। বলি গো জান তুমি প্রভু দেবের প্রদান ও হে গজানন তুমি প্রভু দেবের প্রধান। কি গো জান তুমি প্রভু দেবের প্রদান সম্পূর্ণ হলো গণেশ বন্দনা। এবার শুরু হচ্ছে আমাদের অভিনয় পর্বমালা। শুনুন মায়ের বন্দনা। নমস্কার। শুধু সমবেত মায়ের গুণগান শ্রবণকারী পরম প্রিয়াস্য ভক্তবৃন্দগণ, সর্বাগ্রে সবাকারী চরণে প্রণাম জানিয়ে শুরু করছি মায়ের বন্দনা। কেননা হচ্ছে মায়ের গান, মায়ের বন্দনা গাইতে হয়, তাই মায়ের বন্দনা করেই আমরা আমাদের অভিনয় শুরু করব।
তাই আপনারা গুরুজন মহৎ ব্যক্তি সকলে কৃপার চোখে দেখবেন। আপনাদের কৃপার আশীর্বাদ মস্তকে নিয়েই শুরু করলাম মায়ের বন্দনা। হা 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 ও মাগো আস্তিকা সমনের মাতা নাগে ভগ্নি বাসক এসো তথা আর জরৎকার মনের পত্নী মাগো মনসা দেবী নমঃ। ভগবানের সবন্দনা মোরা করলাম সমারে আরে মায়ের বন্দনায় আমি করবয় চরণ গো ওগো জীব তো জীবন গান গাইমা গো আমি বন্দি বিশহরি ওই আমার মামা শিরা দেবে নুলরি ধনি আমার বাবারা বলবেন হরি গো সংগতগণ, আজকে আমরা দ্বিতীয় রজনীতে আমরা একত্রিতভাবে সকলে মিলে দেবী নাগমাতাকে স্মরণ করব। তাই চলো আমরা একসাথে সঙ্গ দিই। ও এসো নাগী মাতা মাগো বিশহরি আমি ডাকি তোমারে ও এসো মা আমার হৃদয় মন্দিরে সোনার মাতা বিশহরি মাগো মন এসো মা আমার হৃদয় মন্দিরে সোনার মাতা বিশহরি মাগো মন এসো মা আমার হৃদয় মন্দিরে মাগো আছো তুমি বহু দূরে নেমে এসো মাগো ধরা ধামে তোমারে মা করিলাম হৃদয় মন্দিরে থাকো তুমি স্বর্গপুরে নেমে এসো মাগো ধরা ধামে তোমারে মা করিলাম স্মরণ। সোনার মাতা
আসতে বলুন। আমি যেন আপনাদের সম্মুখে আবারও দানের কথা উচ্চারণ করলাম। কি? দানের কথা। হ্যাঁ হ্যাঁ। কেননা এই মা মনসা গান শোনা বলে না যে আমরা মা মনসা গান শুনতে যাব। মা মনসা গান হচ্ছে শোনা। কেননা আপনাদের হয়তো এলাকায় অনেক জায়গায় মা মনসা গান হয়, একই চিত্র, একই দৃশ্য, একই জিনিস আমরা বারবার তুলে ধরি, তবে কিন্তু মনের মধ্যে একটা নতুন জাগ্রত হয়। কি? যে আনন্দ নতুন। যেমন সোনাকে বারবার ঘষলেও যেমন চকচক থাকে, এই মা মনসা গান বারবার শোনার পরেও যেন নতুন নতুন মনে হয়। কেননা সে মা মনসা গান যতবার শুনবেন ততবারই ভালো লাগে। হয়তো আপনারা একটি সিনেমা যদি বারবার দুইবার দেখেন আর দেখার ইচ্ছা করে না, আর এই মা মনসা গান যতবার হয় ততবার শোনার ইচ্ছা হয়। কেন? যে মা মনসা গান হচ্ছে শোনা। তাই মা মনসা গান সুর নিতে হলে মায়ের নামে কিঞ্চিত পরিমাণে রত্ন দান ও দক্ষিণা করতে হয়। কথাই বলে যে দক্ষিণা বিহনে যে বা শোনে পদ্মার গীত, নরকেতে কুম্ভ পাকে হয় সে পথিত। এই মা মনসা গান শ্রবণ দর্শন করতে হলে মায়ের নামে কিঞ্চিত পরিমাণে রত্ন দান করে মায়ের গুণগান শ্রবণ করতে হয়। তাই আমি কিছুক্ষণ পূর্বে লক্ষ্য করলাম এখানকার ভক্তরা খুবই ভালো, অতি ভদ্র। গণেশের আরতি বন্দনাকালে অনেক মায়ের ভক্তরা রত্ন দান করে গেছে। কেননা মায়ের গান শ্রবণ করতে হলে মায়ের দেওয়া সুশীতল চামরের বাতাস নিতে হয়। তাই এই মায়ের বন্দনাকালে যদি কোনো ভক্ত থেকে থাকে, সে মায়ের আসলে কিঞ্চিত পরিমাণে রত্ন দান করব, দান করেই মায়ের দেওয়া সুশীতল চামরের বাতাস নেবেন। কেন জানেন? এই মানব অঙ্গে যদি এই চামরের বাতাস নেওয়া যায়, মানব অঙ্গ পবিত্র হয় গো। এই চামরের বাতাস নিত স্বর্গের দেবদেবীরা, আর আমরা নরলোক যদি কিঞ্চিত পরিমাণে রত্ন দান করে সুশীতল চামরের বাতাস নিতে পারি, আমাদের সংসারের মাঝে শান্তি ফিরে আসে। আমাদের মনের মাঝে যে অশান্তি বিরাজ করে, সেই অশান্তি দূরীভূত হয়ে মনের মাঝে শান্তি ফিরে আসে। বাবা, তাই যদি কোনো ভক্তের বাসনা থেকে থাকে আমায় হাত দেখাবেন। আপনার দান আমি মায়ের চরণে নিবেদন করে দিয়ে মায়ের কাছে কামনা করব আপনার সংসার যেন সুখময় হয়। কেমন? ওগো মা মনসারে নামে কৃপা করবে ভগবান, সুখে তেরা কি বেবি শহরি মাতা বিশহরি ডাকি তোমারে এসো মা আমার হৃদয় মন্দিরে। আসতে কি হলো? এদিকে মায়ের পরম ভক্ত গো, হ্যাঁ, ঘনশ্যাম ওরাও হয় জানে নাম, আচ্ছা যাদের আঙ্গিনা মায়ের মাঝে গাইছি আমরা মায়ের গুণগান। বাবা, সেই ভক্ত আজ মায়ের আসরে 20 টাকা করে গেছে দান। দানকে শুদ্ধ করার জন্য সঙ্গে 10 টাকা দক্ষিণা দিয়েছে। তাই ঘনশ্যাম বাবুর হয়ে মায়ের কাছে কামনা রাখি, মা মনসা যেন ভক্তের মন আশা পূর্ণ করে। গায়ক মশাই হ্যাঁ, দান করছে। এদিকে সুধীর চৌধুরী হয় জানে না, বাবা, সে ভক্ত আজ শ্রবণ করতে এসেছে মায়ের গুণগান। মায়ের বন্দনাকালে দান করতে হয় বলে মায়ের তো সুশীতল চামরের বাতাস নিতে সে ভক্ত 50 টাকা করে গেছে দান। বাবা, আমি অনুমানে বুঝলাম সত্যি সে দাতারে ঘরের সন্তান। তাই মায়ের কাছে আশা রেখে যাই, ওই বাবু যে আশা নিয়ে মায়ের আসরে রত্ন দান করেছে, ভক্তের মন আশা যেন পূর্ণ করে। কি হলো গো বাবা, সেই ভক্ত আজ 10 টাকা দক্ষিণা করেছে। তাই মায়ের কাছে কামনা রাখি, মা মনসা যেন ভক্তের মন আশা পূর্ণ করে, ধনে বংশে যেন বোঝাই রয়, এটুকু মায়ের কাছে আশা রেখে যাই। গায়ক মশাই এখানে আসেন। ওগো ধন্য দাদারে বলিহারি, আসর মাঝে দিল ফেরি, সুখে রাখবে দেবী বিশহরি।
এদিকে মায়ের আরেক পরম ভক্ত গো, আমাদেরই সন্তান কণিকা রানী হয় জানে নাম, কি অনিকা? অনিকা রানী হয় জানে নাম, শ্রবণ করতে এসেছে মায়ের গুণগান। বাবা বাবা, আমাদের কেশিও মাস্টার অনিল উরাওয়ের একমাত্র কন্যা, হ্যাঁ হ্যাঁ। সেই ভক্ত আজ মায়ের আসরে 50 টাকা করে গেছে দান, দানকে শুদ্ধ করার জন্য সঙ্গে দক্ষিণা দিয়ে ভুল গেছে। করলেন, বারবার বললাম যে এখানে আসেন। কেন 50 টাকা বেশি হতো আরো ওখানে। না দেখো, দান তো সাধ্য মতো হয়, তাই না গো? আপনি বললে তো হবে না, কারণ তাহলে দেখো, কেন বলছেন যে 10 টাকা দেন, 1 টাকাগুলো দিয়েন না? না না, কারণ যেহেতু আমাদের মা তো না না, কিছু জায়গায় দাবি আছে তো। দাবি আছে, হ্যাঁ, ও যেখানে পাওয়া যাবে। তাই না? হ্যাঁ, আচ্ছা দেখা যাক মা আবার পরে যদি দেয়, পরে কালকে। তাই নাকি? হ্যাঁ। তাই আমি ওই অনিকা রানীর হয়ে মায়ের কাছে কেমন রেখে যাই, ছোক জগৎ জননী হংস বাহিনী চতুর্ভুজা নাগ জননী মা, তুমি তোমার ভক্তকে দেখো, সে যেন সুখে শান্তিতে সংসার করতে পারে, তাই তার সংসারে যেন আয় উন্নতি বৃদ্ধি পায়, এটুকু তাদেরকে তুমি আশীর্বাদ করো। কেমন? অনিকা রানীর নামটি ভালো উচ্চারণ করিতে হলো, মায়ের নামে রত্ন করলো দান। সোনাকে মাতা বিশ্বহরি ডাকি তোমাতে এসো মা, আমার হৃদয় মন্দিরে। আস্তে আস্তে, কি? আমরা যে বাড়িতে কোনো গান গাইবার জন্য এসেছি, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সে বাড়িতে রূপা নামে কেউ আছে? রূপা ওরাও মনে হয় আছে। আছে না? হ্যাঁ, খুব বড় ভক্ত গো, বিএসএফের চাকরি করে তো। সে ভক্ত বলেছে আজকে আমি 500 টাকা, আমি নাম জানি না, মা আমাকে বলে দিয়েছে যে রূপারানী 500 টাকা দেবে। বাবা ভালো তো। দেখা যাক রূপারানী কোথায়, আমি তো তাকে চিনি না। যদি মায়ের আসরে এসে 500 টাকা দান করে যাই, তাহলে আমি নয়, এখানে যত ভক্তবৃন্দ আছে সকলেই তাকে চিনতে পারবে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই কোথায় আছো রূপারানী, বলি যে আপনারে আমি, মায়ের নামে করে যাবে দান। আরে মায়ের না মেতে দান, কৃপা করবে ভগবান, সুখে তেরা খিবে বিশ্বহরি। আস্তে, শুধু রূপা নয়, সঙ্গে পূজা রানীও আসবে এখানে, দেখা যাক। আপনি পূজাও তো কিন্তু খুব ভালো। আপনি মোটামুটি ভালোই চেনেন। হ্যাঁ, আচ্ছা শুধু পূজা নয়, পূজার পরে আছে আমাদের রাধারানী, আচ্ছা আচ্ছা। কিন্তু রাধারানী হচ্ছে আমার ভাই বউ, কিন্তু বুঝলে? জানেন গায়ক মশাই, আমারও একজন পরিচিত আছে গো। কে গো? আমার দিদা হয়। দিদা? হ্যাঁ, বুঝতে পারলেন? হ্যাঁ, মানে অনেকগুলো হাঁস আছে, ডিম পারে। আজকে ডিম বিক্রি করেছে গো। ও তোমার তোমার দিদা ডিম পারে? না না না, হাঁস বললাম না। ও তোমার দিদার হাঁস ডিম পারে? ডিম পারে। তোমার দিদা আবার ডিম পারে? আজকে ডিম বিক্রি করেছে। ডিম বিক্রি হ্যাঁ, করেছে? বলেছে 100 টাকা দিবে। 100 টাকা দেবে। কি নাম? নাম তো জানি না, আমার দিদা হয়। আচ্ছা তোমার দিদা কোথায় গো? ওই যে দা বসে আছে দেখুন, চেয়ারটার ওখানে। চেয়ারটার ওখানে? হ্যাঁ, চলে যাও। ওগো, কোথায় আছো দিদা তুমি? হ্যাঁ। দেখা দাওয়া মারে তুমি, মায়ের নামে তুমি করে যাবে দান। হৃদয় মন্দিরে ও মাগো মা, মাগো মা, মাগো মা, মাগো মা, মাগো মা, মাগো মা, মাগো
আসতে একটি কথা না বললেও নয় মা। কেন জানেন, একটি কথা বলে যে জায়গা দেখে দান করুন আর পুকুর দেখে স্নান করুন। হয়তো আপনারা দান করছেন, আপনাদের দান আমি মায়ের চরণে নিবেদন করে দিচ্ছি। কত দিচ্ছি দেখবেন আগে। না না, ওটা বললে তো হবে না। কত দিল গো? হ্যাঁ, 100 টাকা দান, 5 টাকা যাগো দান। সেই ভক্ত জানে যে দক্ষিণা বিহনে কবু দান সত্য নয়। তোমার দিদাইটা? হ্যাঁ হ্যাঁ, 100 টাকা দিয়েছে। হ্যাঁ 100 টাকা দিয়েছে। আশীর্বাদ করলেন কিছু? আশীর্বাদ কি করব? মানে এদিকে আশীর্বাদ না করে হাঁসগুলোকে আশীর্বাদ করেন। বেশি করে ডিম পারে, তাই নাকি? হ্যাঁ। বাহ বাহ বাহ। তাই দিদাকে দেওয়ার মতো আমাদের চরণে আমাদের কাছে কিছু নেই। ওই দিদার চরণে আমরা জানাই শতকোটি প্রণাম। দিদা যেন আমাদের করে আশীর্বাদ প্রদান। কেমন? ওগো দিদাই আমার কত ভালো, মায়ের নামে 100 টাকা দিল, চরণেতে জানালাম প্রণাম। আজি বিষম বাহনে বন্দি আমি, দেব পশুপতি আমি, কাহারো চরণে জানালাম প্রণাম। কিন্তু কোথায় আমাদের পূজারানী, তারপর রূপারানী কই? তারা এখনো আসলো না কেন? আবার এই দিকে দেহে ভক্ত ভালো ডাকে দেখো বারে বারে, মায়ের নামেতে রত্ন দান করে। আমি মুশিক বাহনে বন্দি, দেব গজা ননয়োগ, সেই দেবের চরণে জানালাম প্রণাম। বলিও সঙ্গতগণ, এখানে যেসব ভক্তরা মায়ের নামে রত্ন দান করেছে, আমি সকলে ভক্তদেরই মায়ের কাছে এসে রেখে যাই যে অগজ জগৎ জননী হংস বাইরে চতুর্ভুজা নাগ জননী মা, তোমার ভক্তরা যে আসেনি রত্ন দান করেছে, ভক্তের মন আশা তুমি পূর্ণ করো, সবার প্রিয় মাঝে তুমি মঙ্গল করো, এটুকুই তোমার কাছে আমি মিনতি রেখে যাই। কেমন? বলি ও ছোটুদা, চলো আমরা একটু ঘনতলে যাবো। কেমন? ওগো যে করে দান সে পূর্ণবান, সর্বশাস্ত্রে তার আছে প্রমাণ, আমি গায়ক কি বলিতে পারি। আবার কৃষ্ণ ভক্ত মাটি ভালো দেখো, 20 টাকা দান করে গেল, সুখে রাখবে দয়াল ভগবান। আবার মুশিক বাহনে বন্দি, দেব গজা ননয় আমি, ময়ূর পৃষ্ঠে বন্দি কার্তিক রাজ। ওগো সিংহের বাহনে বন্দি, দেবী ভগবতী আমি, সেই দেবীর চরণে জানালাম মিনতি। আসতে এদিকে আমাদের বিআই বাবুরা সব বসে আছে। আচ্ছা, হ্যাঁ বাহ, 1 টাকা করে গেছে দান, 20 টাকা করেছে দক্ষিণা। সেই ভক্ত জানে যে দক্ষিণা বিহনে কবু দান শুদ্ধ নহে, তাই দক্ষিণা সহ মায়ের আসলে রত্ন করল দান, মায়ের কাছে কামনা করে যায়। বাবা সেই ভক্ত আজ বউয়ের নামে দান করেছে, অথচ বউয়ের নাম জানে না। তাই ওই ভক্তেরই মায়ের কাছে কামনা করি যে ভক্ত ভালো মায়ের আসলে রত্ন করল দান, সেই জন্য একটা সুন্দর লাল টুকটুকে সুন্দর বউ পান, মায়ের কাছে এটুকুই কামনা রেখে যায়। কেমন? ভাইটি আমার কত ভালো, মায়ের নামে দান করিল, দয়াল ভগবান।
দান করে গেল সভাস্থলে সুখে রাখবে দয়াল ভগবান। আমি সংক্ষেপে দেহে বন্দনায় আজ করব সমার অনয়োগ তাহার চরণে জানাই প্রণাম। আস্তে এই মায়ের আসলে এসে মায়ের দেওয়া সুশীতল চামড়ের বাতাস নিতে চারজনে তিনজন করেছে 50 টাকা করে করে দান, একজন 100 টাকা করে গেছে দান। আমি অনুমানে বুঝলাম তারা সত্যি দাতারের ঘরের সন্তান। মায়ের কাছে আশা রেখে যায় মা মনসা যেন তার গৃহ মাঝে করে কল্যাণ, তারা যেন সুখে শান্তিতে সংসার করতে পারে। মায়ের কাছে এটুকুই মিনতি রেখে যায়। ওগো পূর্বে দেব না করি দেব দিবাকরের চরণ বন্দি, উত্তরে বন্দিলাম কৈলাস শিখর। ওগো পশ্চিমে বন্দনা করি কানুর বৃন্দাবন বন্দি আমি, দক্ষিণে বন্দিলাম গঙ্গার জহর। আমি স্বর্গে দেব বন্দনা করি যত দেবগণের চরণ বন্দিলাম, পাতালে বন্দিলাম বাসুকির জহর। আসর মাঝে বন্দি যত ভক্তগণের আমি চরণ বন্দিলাম, সবাকার চরণে জানালাম প্রণাম। ওগো জগত জীবন কবি আমি বন্দি মাম নশা দেবী মা মাসিরা দাও গো উলুরি ধরি, সোনারি মাতা বিশহরি মাগো মন ছায়েশো মা আমার হৃদয় মন্দিরে। নমস্কার। আজ আমরা বন্দনার পালাকে সমাপ্তি করব, তাই ধৈর্য সহকারে শ্রবণ করুন মায়ের গুণগান।